আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী। ব্র্যান্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাকিবুল আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকব। গত ক্লাসে আপনারা দেখেছিলেন কম্পিউটার ফান্ডামেন্টালের বেসিক ক্লাস। সেই ক্লাসের একটি অংশ হার্ড ডিস্ক ড্রাইভ। সংজ্ঞাকারে যদি বলি তাহলে হার্ড ডিস্ক ড্রাইভটি হচ্ছে হার্ড ডিস্ক এইচএসডি। হার্ড ড্রাইভ বা ফিক্সড ড্রাইভ হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা তথ্য জমা এবং পরবর্তী সময় পড়ার জন্য ব্যবহৃত হয়। আমরা যদি সহজ ভাষায় বলতে যাই সেই ক্ষেত্রে হার্ড ডিস্কটা হচ্ছে সংরক্ষণাগার বলতে পারি। আমরা কোনো তথ্য, যে কোনো ধরনের তথ্য এখানে সংরক্ষণ করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি, নতুন তথ্য অ্যাড করতে পারি এবং তথ্য ডিলিটও করে দিতে পারি। এটা ছিল হার্ড ডিস্কের চিত্র। দেখেন এখানে দেওয়া আছে পুরো একটা হার্ড ড্রাইভের ছবি দেওয়া আছে এখানে। আপনার হার্ড ডিস্কের ভিতরে একটা ডিস্ক থাকে এবং ডিস্কের হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন স্পিন্ডাল, তারপর হচ্ছে রিড রাইট হেড, তারপর ডিস্ক, তারপরে সেভ ফাইল, ডিস্কের ভিতরে ফাইল এভাবে সেভ করা থাকে এবং রিড রাইট হেড দিয়ে হচ্ছে ডাটা রিড করা হয় কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে। তারপরে আর্ম আছে যেটা নড়াচড়া করে, তারপরে হচ্ছে অ্যাকুয়েটর আছে, তারপরে একটা সার্কিট বোর্ড আছে যার মাধ্যমে এই ডাটা রিড করে প্রসেসিং করে এই ডাটা কেবল পোর্ট দিয়ে হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ডে নিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে নিয়ে এটা ডিসপ্লেতে আমাদের দেখায়। আর এটা হচ্ছে পাওয়ার পোর্ট। এটাকে পরিচালনা করার জন্য বা বিদ্যুৎ সঞ্চালন করার জন্য একটা পাওয়ার পোর্ট থাকে। আমরা হার্ড ডিস্কের চিত্র এবং সংজ্ঞাগত বিষয়গুলো দেখলাম। এখন দেখবো আমরা হার্ড ডিস্কের ভিতরে ঢুকলে কিরকম দেখায়। তো এর জন্য আগে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা অনেকে মোবাইলের মেমোরি কার্ড সম্পর্কে অবগত আছি বা জানি। মোবাইলের মেমোরি কার্ড যেরকম জায়গা থাকে, মোবাইলের মেমোরি কার্ডে ঢোকার জন্য একটা ফাইল ম্যানেজার থাকে, ঠিক একই রকম কম্পিউটারের হার্ড ডিস্কে ঢোকার জন্য ফাইল ম্যানেজার থাকে বা একটা সফটওয়্যার থাকে যেটা নাম হচ্ছে দিস পিসি। দিস পিসিতে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে হচ্ছে দেখেন একটা হার্ড ডিস্কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, হার্ড ডিস্কের ভিতরে কি কি আছে সবই আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা হার্ড ডিস্ক এই একটা হার্ড ডিস্ক হচ্ছে 500 জিবি হয়ে থাকে, 1000 জিবি হয়ে থাকে। তো হার্ড ডিস্ক সাইজ অনুযায়ী ওগুলোকে অনেক ভাগ করে নেওয়া হয়। যেমন এখানে দেখেন সি ড্রাইভের জন্য হচ্ছে আমার 200 জিবি, 138 জিবি ডি এর জন্য, 137 ইর জন্য, 111 এফ এবং 111 জি এর জন্য। তো সি ড্রাইভে মূলত কি করা হয়, সি ড্রাইভে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম বা ওএস এখানে ইনস্টল করা হয় এবং ওএস ছাড়াও যে বাড়তি সফটওয়্যার আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য, সেই সফটওয়্যারগুলো আমরা সি ড্রাইভে ইনস্টল করে থাকি। আর বাকি ড্রাইভগুলো হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, স্টোরেজ এরিয়া হিসেবে কাজ করে। যেমন এখানে আমি সেটআপ সফটওয়্যার নামে একটা ড্রাইভের নাম দিয়ে রাখছি। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে সি ডি ই এফ এগুলোর নাম একই থাকবে, কিন্তু এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন নিউ ভলিউম সি, নিউ ভলিউম ডি, তারপর লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই এফ জি, তারপরে হচ্ছে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, বিভিন্ন নামে ডাকা হয়। তো এগুলোর ভিতরে আমাদের ডাবল ক্লিক করে ঢুকতে হবে। ডাবল ক্লিক করে ঢুকতে হবে মানে টোটাল ফাইল ম্যানেজারটা যা আছে সব জায়গায় আমাকে ডাবল ক্লিক করে করে প্রবেশ করতে হবে। যেমন এখানে ডাবল ক্লিক, তারপরে এই যে এইগুলোতে জাস্ট সিঙ্গেল ক্লিক, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। তারপর হচ্ছে সফটওয়্যার, দেখেন আমি এখানে ঢুকলাম, অনেক ধরনের সফটওয়্যার এখানে আছে, সব ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের হার্ড ডিস্ক সম্পর্কে কিছু কথা এবং হার্ড ডিস্কের ভিতরটা কিরকম দেখায় এবং কিভাবে ঢুকবো হার্ড ডিস্কের ভিতরে, তারপরে কোনগুলোর কি নাম, এই নামগুলো আমাদের জানতে হবে। তা নাহলে পরবর্তীতে হয় কি, কোর্স করতে গেলে আমাদের অনেক সময় নাম ধরে ডাকা হয়, বলা হয় এফ ড্রাইভে ঢোকেন, ডি ড্রাইভে ঢোকেন, লোকাল ডিস্ক দিতে যান, তখন আমরা বুঝতে পারি না যে আসলে আমরা কি করব, কারণ এগুলোর নাম আমরা জানি না। একই জিনিসকে 3-4 নামে ডাকা হয়, এই জন্য আমরা বুঝতে অসুবিধা হয়। তা আপনাদের বোঝার সুবিধার্থে এই ছোট্ট ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করবেন। বা আপনাদের কারো যদি কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কমেন্ট করবেন। সবচেয়ে বেশি কমেন্ট যেই বিষয়ের উপর হবে সেই বিষয়ের উপর নেক্সট ভিডিও বানাবো। তাছাড়াও আমি ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দিব সেগুলো আপনারা দেখবেন, তাহলে আশা করি আপনাদের কোর্স রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সলভ হয়ে যাবে।